বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সরকারি হলমার্ক কলেজে আয়োজিত অ্যাকাউন্টিংয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা ক্যাপিটাল স্ট্রাকচার থিওরি নিয়ে কথা বলবো। সেখানে আমাদের থাকবে যে কী কী থিওরি ক্যাপিটাল স্ট্রাকচার নিয়ে আছে। তার মধ্যে প্রথমে আমরা যেটা জানবো যে ক্যাপিটাল স্ট্রাকচারটা। ক্যাপিটাল স্ট্রাকচারটা হচ্ছে যে কী কী উপাদান নিয়ে ক্যাপিটালটা গঠিত, সেটি হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার। এটার মূল দুইটা উপাদান হচ্ছে একটা দীর্ঘমেয়াদী বন্ড আর একটা হচ্ছে ইকুইটি। ইকুইটি নিয়ে যদি শুধু ক্যাপিটালটা গঠিত হয় তাহলে সেটা হচ্ছে আনলিভার্ড ফার্ম, মানে এখানে কোনো ঋণ নাই। আর যেই প্রতিষ্ঠানে দীর্ঘমেয়াদী ইকুইটি এবং বন্ড বা ঋণ আছে সেটা হচ্ছে লিভার্ড ফার্ম। এবং এই নিয়ে আমাদের বিভিন্ন ফিনান্সিয়ালিস্টরা বিভিন্ন থিওরি দিয়েছে। তার মধ্যে আমরা প্রথমে জানব নেট ইনকাম অ্যাপ্রোচ বা এনআই অ্যাপ্রোচ। এই অ্যাপ্রোচ দিয়ে যে ফর্মুলাগুলো আমাদের প্রয়োজন হয় সেটা হচ্ছে কেও সমান সমান 1 প্লাস এনআই ডিভাইডেড বাই বি অথবা এনওআই ডিভাইডেড বাই বি অথবা ইবিআইটি ডিভাইডেড বাই বি। আরও যেটা ফর্মুলা ব্যবহার করা হয় এনআই অ্যাপ্রোচে সেটা হচ্ছে কেও সমান সমান কেডি ইন্টু বি মাইনাস ভি প্লাস কেই সমান সমান এস মাইনাস বি। আর 3 হচ্ছে কেও সমান সমান কেই মাইনাস কেডি ইন্টু বি মাইনাস বি। এখানে কে হচ্ছে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, আই হচ্ছে টোটাল ইন্টারেস্ট, এনআই হচ্ছে নেট ইনকাম, এবিআইটি হচ্ছে আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, বি হচ্ছে ভ্যালু অফ দ্য ফার্ম, বি হচ্ছে দ্য মার্কেট ভ্যালু অফ বন্ড, এস হচ্ছে মার্কেট ভ্যালু অফ ইকুইটি ক্যাপিটাল, কেডি হচ্ছে কস্ট অফ ডেট আর কেই হচ্ছে কস্ট অফ ইকুইটি। তাহলে এনআই অ্যাপ্রোচের জন্য আমাদের এই তিনটি ফর্মুলার প্রয়োজন হবে। তাহলে আমরা কী করতে পারবো? ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বের করতে পারবো। এবং এখানে এটা যারা মনে রাখতে হবে যে এই সূত্রটাকে বিভিন্নভাবে ব্যবহার করে সেখানে কিন্তু কি কস্ট অফ ডেট, কস্ট অফ ইকুইটি, ভ্যালু অফ দ্য ফার্ম সবই কিন্তু কী করা যাবে, ক্যালকুলেশন করা যাবে। আর নেট অপারেটিং ইনকাম বা এনওআই অ্যাপ্রোচ যেটা আছে এটা উইদাউট ট্যাক্স এবং উইথ ট্যাক্স আছে। প্রথমে আমরা উইদাউট ট্যাক্সেরটা আলাপ করব। এখানে 4টি ফর্মুলার প্রয়োজন হবে। সেটা হচ্ছে ভি সমান সমান এনওআই ডিভাইড বাই কেও অর ইবিআইটি ডিভাইড বাই কেও, আর অথবা ভি সমান সমান এস প্লাস বি, ভি সমান তারপরে এস সমান সমান ভি মাইনাস বি আর এস সমান সমান বি মাইনাস বি। অর্থাৎ এখানে কেই সমান সমান এনওআই মাইনাস আই ডিভাইড বাই এস অথবা কেই সমান সমান কেও প্লাস কেও মাইনাস কেডি ইন্টু বি মাইনাস এস। অর্থাৎ এখানে ভ্যালু অফ দ্য ফার্মও বাইর করা যাবে এই এনওআই অ্যাপ্রোচে এই ফর্মুলাগুলো দিয়ে। তারপরে আমরা যদি এসের মান জানতে চাই আর কি, অর্থাৎ মার্কেট ভ্যালু অফ ইকুইটি ক্যাপিটাল, সেটাও জানা যাবে। বি এর মান আমরা যদি জানতে চাই মার্কেট ভ্যালু অফ বন্ড, সেটাও জানা যাবে। আর ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল তো জানা যাবেই আর কি। তাহলে আমাদের এইখানে আমরা উইদাউট ট্যাক্সের জন্য এই 4টি ফর্মুলার প্রয়োজন হবে। আর এনওআই অ্যাপ্রোচে যদি আমরা যাই সেখানেও তোমার উইথ ট্যাক্স যদি হয় সেখানেও কিন্তু কি আমাদের ওই ফর্মুলাগুলো আমরা ব্যবহার করব আর কি। আর এটা যে ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ যেটা আছে, ট্র্যাডিশনাল অ্যাপ্রোচে সর্বসাকল্যে 5টি ফর্মুলার প্রয়োজন হয়। সেটা হচ্ছে এস সমান সমান এনওআই মাইনাস আই ডিভাইড বাই কেও অথবা ইবিটি ডিভাইড বাই কেও, বা বি সমান সমান হচ্ছে 1 মাইনাস কেডি, ভি সমান সমান এস প্লাস বি, কেও সমান সমান কেই ইন্টু এস মাইনাস বি এস ডিভাইড বাই বি প্লাস কেডি সমান সমান বি মাইনাস বি। অথবা কেও হচ্ছে কি কেই ইন্টু ডাব্লিউ ই প্লাস কেডি ইন্টু ডাব্লিউ ডি। অর্থাৎ এখানে আমরা ভ্যালু অফ দ্য ফার্ম, ভ্যালু অফ দ্য বন্ড, ভ্যালু অফ দ্য ইকুইটি শেয়ার আর ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল সবই আমরা জানতে পারবো এই 4টি ফর্মুলা ব্যবহার করে। এটা ট্র্যাডিশনাল অ্যাপ্রোচের জন্য। আর আমরা যদি অ্যাপ্রোচ যেটা উইদাউট ট্যাক্স হয়, এটা আবার উইথ ট্যাক্স উইদাউট ট্যাক্স আছে। উইথ ট্যাক্সের জন্য লাগবে হলো 5টি ফর্মুলা আর উইদাউট ট্যাক্সের জন্য 4টি ফর্মুলা প্রয়োজন হবে। তা আমরা মডেল যদি মডিকুলারি মিলার অ্যাপ্রোচ ব্যবহার করি সেখানে যদি উইদাউট ট্যাক্স হলে আমার ভি সমান সমান ইবিআইটি ডিভাইড বাই কেও, বি সমান সমান এস প্লাস বি অথবা এস সমান সমান বি মাইনাস এস, বি মাইনাস বি। আচ্ছা, কেই সমান সমান কেই প্লাস কেও মাইনাস কেডি ইন্টু বি মাইনাস এস, আর কেই হচ্ছে ইবিআইটি মাইনাস আই ডিভাইড বাই এস অথবা ইবিটি
ডিভাইড বাই এস। অর্থাৎ এখানে আমরা ভ্যালু অফ দ্য ফার্ম, ভ্যালু অফ দ্য ইকুইটি এবং কি ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল আমরা কী করতে পারি এই পদ্ধতিতে জানতে পারি। এগুলো সবই উইদাউট ট্যাক্স, এই 4টা ফর্মুলা। আর যদি উইথ ট্যাক্স হয় তাহলে আমাদের আরও 5টি ফর্মুলা লাগবে। সেখানে হচ্ছে বি সমান এস প্লাস বি, কে সমান ইবিআইটি মাইনাস আই ইন্টু 1 মাইনাস টি ডিভাইড বাই এস অথবা ইএটি ডিভাইড বাই এস। আর এটা হচ্ছে কে সমান কে ও প্লাস কে ও মাইনাস কেডি ইন্টু বি মাইনাস এস। আর এটা হচ্ছে এস সমান ইবিআইটি মাইনাস 1 মাইনাস টি। আর আনলিভার্ড ফার্মের জন্য ভ্যালু অফ দ্য আনলিভার্ড ফার্ম সমান হচ্ছে এস সমান ইবিআইটি মাইনাস 1 মাইনাস টি ডিভাইড বাই কে। আর লিভার ফার্মের জন্য বিইউ প্লাস বিটি। আর কেও হচ্ছে কেই ইন্টু এস মাইনাস বি প্লাস কেডি ইন্টু বি ডিভাইড বাই বি। অর্থাৎ এই যে পয়েন্টে আমরা দেখলাম যে এখানে লিভার ফার্মের ভ্যালু, আনলিভার ফার্মের ভ্যালু, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, তারপরে ভ্যালু অফ দ্য ফার্ম সবই কী করা যাবে, এই ফর্মুলাগুলো ব্যবহার করে কাজটা করা যাবে। আর আমরা যদি ইনডিফারেন্স পয়েন্ট জানতে চাই সেটা হবে ইবিআইটি মাইনাস 1 ইন্টু 1 মাইনাস টি মাইনাস পিডি ডিভাইড বাই এন ওয়ান সমান হবে ইবিআইটি মাইনাস 1 ও মাইনাস 1 মাইনাস টি ইন্টু পিডি ডিভাইড বাই 1 and 2। আর যদি আমরা ট্যাক্সশীল থাকে আর কি আমার, অর্থাৎ ট্যাক্স সেভিং যদি থাকে, ট্যাক্স সেভিংয়ের জন্য আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আইটিএস সমান 1 মাইনাস টি অথবা বি মাইনাস কেডি ইন্টু টি। আর প্রেজেন্ট ভ্যালু অফ আইটিএস যদি আমি জানতে চাই সেটা হবে পিবি অফ আইটিএস সমান আইটিএস ডিভাইড বাই কেডি অথবা বি ইন্টু কেডি ইন্টু টি ডিভাইড বাই কেডি অথবা বি ইন্টু টি। তাহলে আমি কী করব, আইটিএসের মানটা পাইতে পারব। তাহলে এই যে ব্যাপার, সেখানে আমরা দেখতে পাইলাম যে আমাদের ইন্টারেস্ট ট্যাক্সশীল বা ট্যাক্সশীল থেকে যে লাভ হয় এটার জন্য আমাদের মূলত 2টা ফর্মুলার প্রয়োজন হয়। ইনডিফারেন্স পয়েন্টের জন্য একটা, আর অ্যাপ্রোচ উইথ ট্যাক্সের জন্য 5টা, উইদাউট ট্যাক্সের জন্য 4টা, ট্রেডিশনাল অ্যাপ্রোচে 4টা, এবং এনওআই অ্যাপ্রোচে হচ্ছে 4টা, এবং এনআই অ্যাপ্রোচে হচ্ছে 3টা ফর্মুলা আমার কী হচ্ছে প্রয়োজন হচ্ছে। এই যে থিওরিগুলো, এর বাইরেও হামদা মডেল আছে। হামদা মডেলের জন্য আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে কে ই সমান আর এফ প্লাস আর এম মাইনাস আর এফ ডিভাইড বাই বেটা, এটা দিয়ে করা যাবে। আর ভ্যালু অফ দ্য লিভার ফার্ম, ভ্যালু অফ দ্য আনলিভার ফার্মের জন্য এটা কী করা যায়, ব্যবহার করা যায়। তাহলে এই যে পদ্ধতি, এই পদ্ধতিগুলো ব্যবহার করে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা যে কোনো ক্যাপিটাল স্ট্রাকচার অনুযায়ী ফার্মের ভ্যালু, ইকুইটি ভ্যালু, বন্ডের ভ্যালু, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, তারপর ট্যাক্স শিল্ডের কী সুবিধা, ভ্যালু অফ দ্য ফার্ম, এগুলো সবই কী করতে পারি আমরা ক্যালকুলেশন করতে পারি। তাহলে এই সূত্রগুলো সব শিখে নিলে কোনো অঙ্কই ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তাহলে সবার আগে সূত্রগুলো শিখো, সূত্রগুলো শিখে আগে প্রথমে ডিসাইড করতে হবে যে এটা আসলে তুমি কোন ফর্মুলায় অঙ্কটা করতে বলা হচ্ছে। অঙ্ক পড়ার পরে তোমাকে এটা কি এনআই অ্যাপ্রোচ, এটা কি এনওআই অ্যাপ্রোচ, এটা কি মডিকুলারলি মিলার উইথ ট্যাক্স না মডিকুলারলি মিলার উইদাউট ট্যাক্স, এটা কি ট্যাক্স সেভিংয়ের কথা জানা হয়েছে না, কী জানতে চাচ্ছে, এটা আগে কী করতে হবে তোমার জেনে তারপরে কি করতে হবে তোমাকে বলতে হবে। যে তবে এখানে মূল আলোচনা কিন্তু ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল নিয়ে, অর্থাৎ এখানে ক্যাপিটালে কত ব্যয় হচ্ছে এবং অপটিমাম হচ্ছে কি না, ইনডিফারেন্স পয়েন্টটাও কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আর কি। এবং ইনডিফারেন্স পয়েন্ট দিয়ে আমরা কি করতে পারি, জিনিসটাকে একটা পয়েন্টে নিতে পারি যে যেই পয়েন্টে এটা অপটিমাম হয় আর কি। তাহলে এই ছিল আজকের আলোচনা। তোমরা নিজেরা একটু চিন্তা করে দেখো যে কোনো, এবং এই ক্যাপিটাল স্ট্রাকচার কিন্তু পুরা ওয়ার্ল্ডেই এই ফর্মুলাগুলো কী হয়, ব্যবহৃত হয়। এবং সেখানে তোমরা দেখবা যে আমাদের এই যে ফর্মুলাগুলোর মধ্যে কোনটা আসলে ব্যবহার করতে হচ্ছে। তারপর এখানে ট্যাক্সের বিষয় আছে আর কি। ট্যাক্সের বিষয় বলতে উইথ ট্যাক্স, উইদাউট ট্যাক্স, তারপর ট্যাক্সশিল্ড। ট্যাক্সশিল্ড বলতে আসলে ট্যাক্সে কী সেভিং পাওয়া যায় আর কি। ট্যাক্সের ইয়েটা করলে আবার কী আছে কিছু, একদিকে খরচ বাড়লো অন্যদিকে কী হয়, সেভিং হয় আর কি। তাহলে এই জিনিসটা
জেনে বুঝে তারপরে কি করতে হবে, ক্যাপিটাল স্ট্রাকচারের থিওরিটা প্রয়োগ করতে হবে। তো এই ছিল আজকের আলোচনা, আশা করি সবাই বুঝতে পেরেছ। পরবর্তী আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।